দেখুন, লুকিং অ্যাট হিজ ফিটনেস অ্যান্ড কারেন্ট ফর্ম, আমার তো মনে হয় সে আরো অনেক বছর খেলা চালিয়ে যেতে পারবে। বাংলাদেশের হয়ে খেলবে কিনা অনেক বছর তো আপনি না বলুন। এটা তো আসলে আমরা বলতে পারছি না, এটা তো সিলেকশন প্যানেলের উপরে। এখন হয়তো উনি বাংলাদেশে নেই বা নট অ্যাভেলেবল ফর সিলেকশন, হয়তো বা আমরা তার খেলা দেখতেও আগ্রহী, কোনো সময় হয়তো বা খেলবেন। আল্লাহর ইচ্ছায় আমরা এখানে এসেছি, আল্লাহ চাইলে আমরা থাকবো। সাকিব আল হাসান একটা পডকাস্টে বলেছেন যে তিনি বিশ্বাস করেন বাংলাদেশের হয়ে কখনো খেলবেন। আপনি কি বিশ্বাস করেন সাকিব আল হাসান কখনো বাংলাদেশের হয়ে খেলবেন? পলিটিক্স বলে যেতে বলেছেন। আস্তে আস্তে সবকিছু পাল্টে যেতে শুরু করেছে। সাকিববিহীন বাংলাদেশের ক্রিকেটকে যেন এখনো কল্পনা করা যায় না। সাংবাদিক থেকে শুরু করে সবাই চায় সে খেলুক, ব্র্যান্ড ভ্যালু বাড়ুক, এবং বাংলাদেশের জন্য আগে যে পরিচিতিটা ছিল বিশ্ব অঙ্গনে সবাই এসে সাকিবের কথা আগে বলতো, সেটাই এখন বলুক। এটা কিন্তু সবাই চায়। আর এজন্য মানে ঘুরে ফিরে সাকিবের কথাটাই আসছে। এখন দেখুন সুরটা কিন্তু পাল্টে গেছে। আসিফ মাহমুদ এখন আর ক্রীড়া উপদেষ্টা নেই, এখন তার বিসিবিতে তেমন কোনো হস্তক্ষেপ নেই। এখন যারা নতুন আসতেছে তারা সবাই সাকিবের কথাই বলছে, এমনকি বোর্ড প্রেসিডেন্ট কিছুদিন আগেও বলছে। সাংবাদিকদের প্রশ্ন করেছে তার উপরে কি কেউ আছে বাংলাদেশের ক্রিকেটে? বলার মতো কিছু নেই। সে অলওয়েজ সেরা ছিল। এখন দেখার বিষয় বর্তমান সরকার এই বিষয়টাকে কিভাবে নেয়, এবং যারা দেশের ভিতরে আছে। ইতিমধ্যে বিএনপি থেকে জানানো হয়েছে তাদের কিন্তু তেমন একটা মাথা ব্যথা নেই। সে ভালো খেলোয়াড়, ফিট থাকলে খেলবে। বিএনপি নেতারা কিন্তু এভাবেই তাকে মানে এই বিষয়টাকে ক্লিয়ার করেছে। এখন দেখার বিষয় দেশের অভ্যন্তরে যে ধরনের আহ, যে আগের যে সরকার ছিল সেখানে বিদ্বেষী ছিল, সেই কিছু ছাত্র বা কিছু মানুষ তাদের সাকিব আসলে ঘেরাও কর্মসূচি করে কিনা বা কোনো ধরনের আন্দোলন করে কিনা, এটা কিন্তু একটা দেখার বিষয়। এখানে একবার একটা নিরাপত্তার বিষয় আছে। তার মধ্যে একটা প্লেয়ারকে কিন্তু হিউজ পরিমাণে একটা নিরাপত্তা দিতে হবে। সেটা অবশ্য সরকারই ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবে যে আসলে সে দেশে আসবে কি আসবে না। এখানে আবার আরেকটা বড় ফ্যাক্ট আছে, সেটা হলো সাকিবিয়ান যারা আছে, সাকিবের ভক্ত, তার অবশ্য বলে থাকি যে তার নিরাপত্তার জন্য লাগবে না, তারাই যথেষ্ট। হিউজ পরিমাণে একটা সাপোর্ট কিন্তু তার প্রতি আছে। এখন দেখা যাক কি হয়। বিপিএলও নাকি খেলার সম্ভাবনা থাকতে পারে, এবং অনেকেই বলছেন যে যে টি-20 বিশ্বকাপ সেটাও নাকি খেলবে। দেখা যাক সাকিব আল হাসানের ভাগ্যে সেটা হয় কিনা। সুর বদলাতে শুরু করেছে আসিফ মাহমুদ। আসলেই সাকিবিয়ান যারা আছে তাদের কাছে একটা গাদ্দার হিসেবে পরিচিতি লাভ করবে, অলরেডি করেছে। এখন কেউ যদি ফিরিয়ে আনে, অবশ্যই সাকিব ভক্তরা বা দেশের ক্রিকেটকে যারা সাপোর্ট করে তারা কিন্তু তাকে অবশ্যই ধন্যবাদ দেবে। তো বেস্ট অফ লাক সাকিব, বেস্ট অফ লাক বাংলাদেশ, বেস্ট অফ লাক বাংলাদেশের ক্রিকেট। বাংলাদেশের ক্রিকেটটা ভালো হোক, সুন্দর হোক, এটাই কিন্তু প্রত্যাশা করি।